হ্যালো, তোমরা কি 2024 হলিডেজ প্ল্যান করছো? তাহলে তোমরা একদম ঠিক জায়গায় পৌঁছে গেছো। ওয়েলকাম ব্যাক গাইজ টু মাই চ্যানেল। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এখানে, তাহলে আমি মেঘা, আমি তোমাদের জন্য ভিডিও বানাতে খুব ভালোবাসি। এটা লাস্ট ডে নভেম্বর 2023 একটা দিন আমরা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে পড়েছি। এটা ছিল হাওড়া ব্রিজ। এখন দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি অ্যারাউন্ড 1:30 নাগাদ। অ্যান্ড তারপর আমরা শতাব্দী এক্সপ্রেসে করে চলে যাব। হ্যাঁ, আমি জানি টাইটেলটা তোমরা পড়েছো, আমাদের ফেভারিট ডেস্টিনেশন দার্জিলিংয়ের জন্য। তো আমাদের শতাব্দী এক্সপ্রেসে কেমন এক্সপেরিয়েন্স ছিল, ওখানে কী কী ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, সব কিছু জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, শতাব্দী এক্সপ্রেস ছাড়া তোমরা যদি চেয়ার কার প্রেফার করছো, তাহলে আর কি ট্রেন আছে, কোনটা বেস্ট হবে, তো আর কেন হবে সেটা জানার জন্য দেখতে থাকো। AC facility was good, carton system and hanging clips, everything was good in the cabin. In the Victoria Memorial photo. This is the pockets, your bottle stand, footrest chilo khane. তো সব কিছু ব্যবস্থা মোটামুটি কমফোর্টেবল জার্নির জন্য ঠিক ছিল। চার্জিং পয়েন্ট ছিল, তুমি ইজিলি ওখানে প্রত্যেকটা সিটের পাশাপাশি এটা ছিল, তো তুমি ইজিলি তোমার ইলেকট্রনিক গ্যাজেট রাখতে পারবে, চার্জ করতে পারবে। ওই ক্লিপটা দিয়ে তোমার সিট পুশ ব্যাক করার জন্য এই জায়গাটা প্যান্ট্রির, যেখান থেকে আমাদের খাবার যাচ্ছিল। আর দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, দো ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন দুটোই ছিল, বাট এটা আমাদের প্যাসেঞ্জারদেরকে একটু সিনসিয়ারলি এটা টেক কেয়ার করা উচিত, না হলে এটা ঠিক রাখা সম্ভব নয়। বাট একটু হাইজিন মেনটেন থাকলে ভালো হতো এটার। এই যে আমরা দেখো সুন্দর একটা সময় টাইম স্পেন্ড করতে করতে আমাদের খাবার চলে এসছে, দুপুরবেলার লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ভেজ নন ভেজ দুরকমই ছিল, একটা করে দই ছিল, সঙ্গে ডাল ভাত, দুটো করে রুটি, আর নন ভেজ থাকলে চিকেন, ডিম অ্যান্ড পনির ছিল ভেজের মধ্যে। লাঞ্চের পরেই চলে এলো আমাদের কাছে আইসক্রিম, উইচ ইজ ভেরি ফেভারিট অফ মাইন। অ্যান্ড তারপর চলতে চলতে অলমোস্ট সন্ধে হয়ে এসেছিলো। অ্যান্ড সন্ধ্যের সময় প্রায় ওই 6টা নাগাদ ওই সার্ভিসওয়ালা এসে ওদের আমাদের চা আর খাবার দিয়ে গেল। দেখো আমার ট্রেটার কি অবস্থা, আমার হাজব্যান্ড মানে অভিক সব জিনিসগুলো আমার ট্রেতে ট্রান্সফার করে দিয়েছে, নিজের ট্রেতে সুন্দর করে শুধু একটা চা নিয়ে রেখে দিয়েছে। তারপরে অ্যারাউন্ড 8:30টার সময় আমাদেরকে দিয়ে গেল ডিনারের মধ্যে আমি নিয়েছিলাম ভেজ, তাই তোমরা দেখতে পেলে। অ্যান্ড দেন তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছু আমাদের মেমোরেবল ফটোগ্রাফস। তারপরে রাতের বেলা এই যে আমরা এনজেপি স্টেশনে এখন পৌঁছে গেছি। এনজেপি স্টেশনে তোমরা যদি হাওড়া থেকে শতাব্দী ট্রেনে আসছো, তাহলে প্রবলেম হচ্ছে তোমাদের এখানে একটা দুটো রাত যাতায়াত করলে সেম শতাব্দীতে তোমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে, কারণ শতাব্দী এত রাতে পৌঁছায়। এটা টাইমিং হচ্ছে 2:25 থেকে অ্যারাউন্ড লাইক এটা পৌঁছাবে 10:30 টাইমিং, বাট পৌঁছাতে আরও লেট হয়ে যায়। তো সেই মাঝরাতে গিয়ে তোমরা দার্জিলিংয়ের জন্য আর ওখান থেকে বেরোতে পারবে না, কোথাও একটা থাকতে হবে। আমরা থেকেছিলাম তিরুপতি লজ, যেটা আমাদের একজন ফ্যামিলি মেম্বারেরই জানাশোনা। তো সেখান থেকে আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা যদি কেউ এনজেপিতে গিয়ে শতাব্দীতে করে যাচ্ছ আর তিরুপতি লজের কন্ট্যাক্ট চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। অ্যান্ড এই যে উপরে যাওয়ার সময় রাস্তা না, অনেকগুলো ক্লিপস আমি মিস করে ফেলেছিলাম। মানে অ্যাকচুয়ালি মিস করিনি, আমি নিয়েছিলাম তোমাদের জন্য, বাট হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাচ্ছি না। এই যে অনেকটা যাওয়ার পর আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিলো, আর সবার খিদেও পেয়েছিল, তাই চা আর মোমো ব্রেকের জন্য আমরা এই স্পটটাতে দাঁড়িয়েছিলাম। জিম্বা হোটেল থেকে ব্রেকফাস্ট করে তারপর আরও কিছুটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি দার্জিলিং সিটির খুব কাছাকাছি। আই এম ফিলিং ভেরি এক্সাইটেড নাও। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, আমাদের খুব মজা হচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দার্জিলিং ট্যুরের আরেকটা ভিডিও নিয়ে চলে আসি, তার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা আর প্রেস করতে হবে বেল আইকনটা। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।